হাই ইয়ার, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে কথা বলবো, আমি এত এত গাড়ি থাকতে আমি এত ব্লগ করে এত কিছু করি, তারপরে কেন আমি ফোর্ড ফোকাস এই গাড়িটা নিছি। ঠিক আছে, আসলে বাধ্য হয়ে নিছি, আমাকে বাধ্য করছে ইংল্যান্ড গভর্নমেন্ট এই গাড়িটা নেওয়ার জন্য, কারণ এছাড়া আমার কোনো ওয়ে নাই। ঠিক আছে, সো অনেক কারণ আছে যেটার জন্য আমি এই গাড়িটা নিয়েছি। আমি আস্তে আস্তে বলতেছি আমার কী কারণ যেই জন্য আমি ফোর্ড ফোকাস এই গাড়িটা নিয়েছি। অ্যাকচুয়ালি আমার পছন্দ স্পোর্টস কার, লাইক তারপর ভালো কোনো ব্র্যান্ডের গাড়ি হলে আরও বেশি ভালো হতো, লাইক বিএমডাব্লিউ, ওডি, মার্সিডিস এগুলো। কিন্তু আমার মানে হাস্যকর বিষয় হচ্ছে আমার গাড়িটা যে প্রাইস দিয়ে আমি নিয়েছি, এই প্রাইস দিয়ে আমি একটা ওডি, বিএমডাব্লিউ, মার্সিডিস অনায়াসে নিতে পারি। ঠিক আছে, বাট স্টিল না আমি কেন এই গাড়িটাই নিয়েছি, এটার অনেকগুলো ফ্যাক্ট আছে। এইখানে হচ্ছে আপনার গাড়ি কিনে ফেলা যায়, কিন্তু মেনটেনেন্স কস্ট অনেক বেশি। ঠিক আছে, যদি আমি একটা বিএমডাব্লিউ কিনি, যদি সেটাতে কোনো সমস্যা হয় তাহলে অনেক মেনটেনেন্স কস্ট চলে যাবে। সো বর্তমানে আমার কাছে টাকা নেই যে আমি এগুলো করব। আর এই গাড়িটা রিলায়েবল, ঠিক আছে, পার্টসপাতির দাম অত বেশি না। তারপর চালানোর পর মানে অ্যাজ এ বিগিনার হিসেবে আমি এটা চালাইলে অত একটা সমস্যা হবে না, সেই জন্য এটা না। তো প্রথমে হচ্ছে আমার ইন্স্যুরেন্স অনেক হাই আসবে, সেই জন্য আমি আসলে এই গাড়িটা নিয়েছি। ঠিক আছে, যে কোনো ব্র্যান্ডের গাড়ি যদি নেই, বিএমডাব্লিউ, ওডি, মার্সিডিস, ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ইন্স্যুরেন্স এই গাড়িটা নিলে যা হয় ওটা ডাবল হয়ে যায়। আসলে হচ্ছে ইন্স্যুরেন্স আসলে ম্যাটার করে হচ্ছে আপনার অনেক কিছুর উপরে। প্রথমে হচ্ছে আপনার গাড়ির ব্র্যান্ডের উপরে, তারপরে হচ্ছে আপনার বয়সের উপরে, তারপরে হচ্ছে আপনার কতদিন যাবত আপনি ড্রাইভিং লাইসেন্স হোল্ড করতেছেন, এর উপরে আপনি ম্যারিড নাকি আনম্যারিড, আপনার বাচ্চা আছে নাকি, এই সব কিছু আসলে দিক থেকে ইন্স্যুরেন্স আসলে ম্যাটার করে। তো আমার হচ্ছে সব কিছুই বিপরীতে, আমার কোনো কিছুই নাই। ড্রাইভিং লাইসেন্স আমি অনেকদিন যাবত হোল্ড করতেছি না, আনম্যারিড, তারপরে হচ্ছে আপনার বয়স এত বেশি না। ঠিক আছে, তো এইসব কারণে আমার ইন্স্যুরেন্স অনেক হাই আসতেছিল। তো আমি আসলে চুজ করছিলাম কিছু গাড়ি, কিন্তু ওইগুলো ইন্স্যুরেন্স অনেক বেশি হাই, সেই জন্য আমি আসলে নেওয়া হয় নাই। ঠিক আছে, এটা সম্পূর্ণ হচ্ছে এই দেশের গভর্নমেন্টের উপরে আমি ছেড়ে দিচ্ছি, কারণ হচ্ছে ওরা এইভাবে আসলে রুলসগুলো বানায় রাখছে যে তুমি ছোট, ঠিক আছে, তুমি এত বড় বড় গাড়ি চালাতে পারো না, চালাতে যাইবা তো তোমার পকেট ফাঁকা হয়ে যাবো। ঠিক আছে, তো ইন্স্যুরেন্সের তো একটা কারণ আছেই। তারপরে হচ্ছে বাজেট, তারপরে হচ্ছে যে বাজেট ছিল সেই বাজেট আমি ম্যানেজ করতে পারতাম, কিন্তু অত ভালো গাড়ি আসলে পাইতাম না, সেটাও একটা কারণ আছে। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ইন্স্যুরেন্সটা, যেটা অনেক বেশি আসতেছিল, সেই জন্য আসলে আমি এত ব্র্যান্ডের গাড়ি থাকতো আমি এই এই ব্র্যান্ডের গাড়িটা নিয়েছি। তো তারপরে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই গাড়িটা নেওয়ার পরে, কারণ ফোর্ডের গাড়ি অনেক ভালো, আমি চালাই আসলে অনেক ভালো লাগতেছে আমার। এই গাড়িটা অনেক কমফোর্টেবল। ঠিক আছে, এই তো ছিল যে আমি কেন এত গাড়ি থাকতো আমি কেন ফোর্ডের এই গাড়িটা নিছি। ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন, দোয়া থাকে সবার, তাহলে আমি নেক্সট ইয়ারে অথবা এন্ড অফ দ্য নেক্সট ইয়ারে অথবা আমি ভালো কোনো ব্র্যান্ডের একটা গাড়ি নিব, বা নেক্সট ইয়ারের মিডল অফ দ্য নেক্সট ইয়ারের আমি যে কোনো একটা ভালো একটা গাড়ি নিব। ঠিক আছে, আপাতত আমার এই সুন্দরী থাকবে আমার সাথে, আপনারা এটার মধ্যে আমার ব্লগ দেখবেন। সো আশা করি সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সবাই শেয়ার করবেন আমার ভিডিও। টিল দেন সবাই টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।